এই যে আমরা বলছি ফেসিবাদী ব্যবস্থা বিলোপ, ফেসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে একটা রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল, এটা কেন হয় নাই? এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা কার? এটা কি আমাদের, নাকি আমাদের শহীদদের, নাকি আমাদের গাজীদের? আমরা তখনই বলেছিলাম যে অভ্যুত্থান পরবর্তী আমরা যে রেডিক্যাল চেঞ্জ চাই, আমরা যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি, এটা কোন জামাতের এখানে কোন একক কোন ক্রেডিট নাই, বিএনপি কোন একক ক্রেডিট নাই, শিবিরের কোন একক ক্রেডিট নাই, ছাত্রদলের কোন একক ক্রেডিট নাই, বামপন্থী কোন ছাত্র সংগঠনের একক ক্রেডিট নাই, মিলিটারির কোন একক ক্রেডিট নাই, অথবা কোন ফরেন ফোর্সের কোন একক ক্রেডিট নাই। আমরা যে আজকে আজাদি পাইছি আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে, তাদের জীবনের মাধ্যমে। 2,000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন বঙ্গবন্ধু বরণ করেছে, তারা গাজী হিসেবে আছে, তাদের রক্তের বদলতে, তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা আদেশ পাইছি। সুতরাং কিসের আমাদের তো অভ্যুত্থান একটা বিপ্লব পরবর্তী যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রেডিক্যাল চেঞ্জ, সেটা আমরা দেখতে পাই। আমরা জাতীয় সরকারের আলাপ করেছিলাম, তখন প্রস্তাবনা দিয়েছিলাম, বিপ্লবী সরকারের কথা বলেছিলাম সেই 3 তারিখে, কিন্তু কেন হয় নাই সে পর্যালোচনাগুলো আমাদের হওয়া উচিত। কেন আমরা মেজর পলিটিক্যাল পার্টিস গুলোকে আমরা এখানে গুরুত্ব দিয়েছি, মেজর পলিটিক্যাল পার্টির গুরুত্ব দিলেও কিন্তু তারা আন্দোলন করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কিন্তু ছাত্র জনতা জীবন দিয়ে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করছি। তো ছাত্র জনতা যে আসছেন সেই আসছেন থেকে কেন আমরা পলিটিক্যাল পার্টির আসছেনকে গুরুত্ব দিই, এবং এক্ষেত্রে যে বাকি স্টেক হোল্ডার ছিল আন্দোলনে, তাদের থেকে যে পরামর্শ নেওয়া, এগুলো কার পরামর্শ হয়েছে? এবং সবচেয়ে কষ্ট লাগে যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আমাদের শহীদরা, আমাদের গাজীরা, এই অভ্যুত্থান, এই আমাদের যে বিপ্লব, আমাদের যারা স্বাধীনতা পেয়েছেন, তাদেরকে যে পরিমাণ স্বীকৃতি দেওয়া দরকার ছিল, তাদেরকে যে রাষ্ট্র থেকে দায়িত্ব দেওয়া দরকার ছিল, সেটা আমরা নিতে পারি না। আমি গত পরশু চাঁদপুরে গিয়েছি, চাঁদপুর সরকারি হাসপাতালে গিয়ে দেখে আমাদের চট্টগ্রামে 5 তারিখ সে গুলিবিদ্ধ হয়েছিল, তার ছবি এখন বলি আছে, তার ওয়াইফ ছিল, সে ওয়াইফ চলে গেছে, তার ছোট্ট একটা বাচ্চা আছে, তার ফ্যামিলিতে খাওয়া দাওয়া করার জন্য তার টাকা পয়সা নাই, তার দায়িত্বটা কেউ দিচ্ছে না। জুলাই ফাউন্ডেশন থেকে মাত্র 1 লাখ টাকা দিয়েছিল, এরপর শেষ। কিন্তু তার ছবি এখনো বলি। আমরা একটা স্টাডি করতেছি এবং কাজ করতেছি কিছু আহত আমাদের ভাই বোনদেরকে নিয়ে, প্রায় 456 জন যাদের শরীরে এখনো বলি আছে। এই 456 জন যাদের শরীরে বলি আছে, তাদের মধ্যে 7% তারা সুসাইড করতে চাচ্ছে। এই দায়টা কার? আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমাদের কেন শহীদ পরিবারগুলো তার পাশে, যারা গাজীরা আছে, কেন তাদের রাস্তা আছে তাদের ঘুরতে হবে টাকার জন্য? কিছুদিন আগে আমাদের রাহাত নামে একজন যে উত্তরায় চোখটা হারিয়েছে, সাথে বোঝাই হয়েছে। জুলাই সিটি ফাউন্ডেশন আমি নিজেই প্রায় 10 বার আমি লক করছি। পরবর্তীতে আমরা নিজেই ক্রাউড ফান্ডিং করে বিভিন্ন জায়গায় আমরা টাকাটা ম্যানেজ করছি। আমাদের রাষ্ট্রের কি টাকার অভাব হয়েছে? এর চাইতে কষ্ট আর কিছু হইতে পারে। এরপরে হচ্ছে আমাদের উপর হত্যা এবং চিকিৎসা হত্যা হইল। খুনি হাসিনা এবং তার সহযোগীরা গত 16 বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড করছে। এই ফেসিসদের দোষরদের যে বিচার হওয়ার কথা ছিল, আমরা তার ছেলে করে দেখতে পাচ্ছি না। ব্যর্থতা কার? এবং এই যে মাঠে একটা যে ঐক্যবদ্ধ ফোর্স ছিল, শিক্ষার্থীরা, ছাত্ররা, আমরা 5 তারিখে বড় দেখতে পাইছি, সবাই ঐক্যবদ্ধ, সবার কমন বলে সবাই একসাথে কাজ করতেছে। এই বিভাজন কারা করবো? এখানে যে হচ্ছে সিস্টেম করাপশন আমরা দেখতে পাইছি। আমাদের কথা হচ্ছে যার যোগ্য হিসেবে তারা আপনি হিসেবে দেন, তাকে রিকগনিশন দেন, সবাইকে নিয়ে কাজ করেন, সবার থেকে পরামর্শ নেন। উত্তরের আগে সবাই তো সবার জায়গা থেকে কাজ করছে, দেশের পক্ষে সবাই আপসী। আমাদের এই জেনারেশন এই জায়গায় তারা প্রমাণ করছে, কেউ ডানপন্থী রাজনীতি করতে পারে, কেউ বামপন্থী রাজনীতি করতে পারে, এই মধ্যদান মধ্যবাম হইতে পারে, সেন্টিস হইতে পারে, যাই হোক, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌম প্রশ্নে সবাই এক। ফেসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে সবাই এক, সবাই এটাই চায়। হাসিনার বিচারের ব্যাপারে সবাই এক। কিন্তু এরপরও এই বিভাজনগুলো করছে কারা এই ফেসিবাদীদেরকে পালানো শুরু করে দিয়েছে। তো এই বিষয়গুলো আমাদের কমপ্লিটলি কষ্ট, এবং এই যে হিস্ট্রিক্যাল করাপশন দেখা যাচ্ছে, পুরো একটা গ্রুপের মধ্যে পুরো হিস্ট্রিটাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, রিটবাজি করা হচ্ছে, অথবা হচ্ছে একটা গ্রুপকে এখানে হচ্ছে শুধুমাত্র রিকগনিশন দেওয়া হচ্ছে, বাকি সবাইকে আদারি করা হচ্ছে। যেটা আমরা হাসিনা আমরা দেখতে পাচ্ছিলাম, অথবা শেখ মুজিব যেভাবে নিজেকে দান করছিল, যেভাবে তাকে গ্লোরিফাই করা হয়েছিল, এবং এর মাধ্যমে আমাদের এই বিভাজনের আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এবং আমাদের যারা শহীদ পরিবার আছে এবং যারা আমাদের গাজীরা আছে, এই বিষয়গুলো দেখে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে।